বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টেস্ট নিয়ে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে। তোমরা অনেকেই বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যাও, তোমাদের স্বপ্নভঙ্গ হচ্ছে চূড়ান্ত মেডিকেলে গিয়ে। চূড়ান্ত মেডিকেলে গিয়ে বিশেষ করে অনেক সমস্যার কারণে অনেকে বাদ পড়ো। সেই সমস্যাগুলোর কথা তুলে ধরবো এবং কিছু কিছু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিও শুরু করি। তার আগে বলে নিচ্ছি, তোমরা যারা আমাদের প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। কারণ আমাদের প্রধানস একাডেমি সবসময় তোমাদের ডিফেন্সের গাইডলাইন দিয়ে যায় এবং বিভিন্ন সাজেশন দিয়ে উপকার করে থাকে। তো নৌবাহিনীর মাঠে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে বিষয়গুলো দেখা হয় সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তার আগে তোমার অবশ্যই নৌবাহিনীতে অ্যাপ্লিকেশন করার আগে তোমার হাইট এবং উচ্চতা ঠিক থাকতে হবে এবং ওজনও ঠিক থাকতে হবে। এটা তো বেসিক একটা জিনিস, এটা ঠিক থাকবে সবারই, সেক্ষেত্রে তুমি তো অ্যাপ্লিকেশন করতে পারতেছো। তো তারপর তুমি মাঠে গেলা, মাঠে যাওয়ার পর লিখিততে টিকার পর চূড়ান্ত মেডিকেলে যখন যাবা, তখন আমি আমাদের যেই পরিচিত স্টুডেন্টগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশিরভাগ যারা যে সমস্যাগুলোর জন্য বাদ পড়তেছে সেই সমস্যাগুলোই তোমাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। যারা নৌবাহিনীর মাঠে যাও, সবচেয়ে বেশি বাদ পড়তেছে হচ্ছে তাদের অনেকের হাত ঘামে, তারপর হচ্ছে নাকের মাংসপেশি বেড়ে যায়, নাকের হাড় বাঁকা থাকে, এই সমস্যাগুলো। তারপর হচ্ছে অনেকের চোখের সমস্যা থাকে, চোখে 6/6 থাকে না। আবার অনেকের বিশেষ করে হাঁটু মেলে যায়। এই কমন সমস্যাগুলোর কারণে অনেকেই বাদ পড়ে। তোমার মেন বিষয় হচ্ছে তুমি যে সমস্যাগুলো তোমার নিজের আছে কি না, এই সমস্যাগুলো তুমি কীভাবে চেক করবা। আসলে মেন বিষয় হচ্ছে তোমার যদি হাত ঘামে, তুমি হাত মুষ্টি করে 10 থেকে 20 বার বসবা। মুষ্টি বলতে এভাবে তো ছড়ানো থাকে, এরকম করে মুষ্টি করার পর সোজা করার পর তুমি 10 থেকে 20 বার বসবা। বসার পর যদি দেখো হাত ঘামে, তাহলে এটার জন্য বিভিন্ন মেডিসিন পাওয়া যায়। তা তুমি মেডিসিনগুলো সংগ্রহ করে নিতে পারো বিভিন্ন ফার্মেসি থেকে। আমি কোনো মেডিসিনের নাম বলতেছি না, কারণ এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তুমি এই মেডিসিনগুলো নিয়ে নিবা। আবার অনেকের দাঁতের সমস্যা থাকে, দাঁত পোকায় খেয়ে ফেলে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো তোমরা একটু সমাধান করে যেও। দাঁত যদি অল্প স্বল্প পোকায় খায়, সেগুলো সমাধান করা সম্ভব। আর অবশ্যই তুমি কোনো ডাক্তারের পরামর্শ নাও। দাঁত পোকায় খাইলে অবশ্যই তুমি বাংলাদেশ নৌবাহিনীর মাঠ থেকে বাদ পড়ে যাবা। অনেকের কি হয় যে 2 থেকে 3টা দাঁত থাকেও না, সেক্ষেত্রে তাদের প্রবলেম হবে। অল্প যদি পোকায় খায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হবে না, যদি প্রতিযোগিতা খুবই কম থাকে। তারপর হচ্ছে আরও যে একটা সমস্যা, নাকের মাংসপেশি বৃদ্ধি পাওয়া। নাকের মাংসপেশি বৃদ্ধি পায় অনেকেরই, আবার নাকের হাড় বাঁকা থাকে। এটা আসলে অপারেশনের মাধ্যমে কিংবা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে কমানো সম্ভব। সেক্ষেত্রে তুমি এই সমস্যাটা যদি তোমার থাকে তুমি বুঝতে পারবা, আর অবশ্যই এই সমস্যাটা তুমি সমাধান করে যেতে পারো। তারপর আরও একটি যে সমস্যা, সেটা হচ্ছে চোখের সমস্যা। চোখের সমস্যাটা আসলে 99%-এর থাকে না, কিছু কিছু স্টুডেন্টের এই সমস্যাটা থাকে। আর যদি তোমার এই বয়সে এই সমস্যাটা থাকে, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নাও। এছাড়া আর কোনো পথ দেখছি না আমি। এই সমাধানটা তোমরা করে যাও। তারপর হচ্ছে অনেকের হাঁটু মিলে যায়। হাঁটু মেলার জন্য তুমি বিভিন্ন ব্যায়াম করতে পারো, ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। সেটা হচ্ছে হাঁটু মেলার জন্য তুমি কোলবালিশ তো ব্যবহার করবে, এটা হচ্ছে লং টার্ম। আসলে কোলবালিশ ব্যবহার করে যে কতটুকু তুমি উপকার পাবা সেটা দেখার বিষয় না, কারণ কোলবালিশ ব্যবহার করে অতটুকু তুমি বেনিফিট পাবা না। তোমাকে বিভিন্ন শারীরিক ব্যায়াম করতে হবে, আর সেই ব্যায়ামগুলোর মাধ্যমে তোমার এই সমস্যাটা তুমি সমাধান করতে পারো। মেন বিষয় হচ্ছে তোমাকে অতিরিক্ত দৌড়াতে হবে। দৌড়ানোর পর তোমাকে বিভিন্ন ব্যায়াম আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব, কারণ এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো তারপর যে সমস্যা, ওজন বৃদ্ধি পাওয়া। ওজন হচ্ছে বিএমআই অনুযায়ী তোমার ওজনটা যদি অতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে তোমার এই সমস্যাটা হতে পারে। আসলে অতিরিক্ত মোটা হইলে তুমি নৌবাহিনীর মাঠ থেকে কিংবা বাহিনীর মাঠ থেকে বাদ পড়বা, এটা স্বাভাবিক। তোমার উচ্চতা এবং হাইট অনুযায়ী তোমার যদি ওজন ঠিক থাকে, সেক্ষেত্রে তুমি বাদ পড়বে না। এটা আসলে বাস্তব বিষয় হচ্ছে, এই কারণে অনেকেই বাদ পড়ে না। ছোট ছোট কারণগুলোর কারণে তুমি বাদ পড়তে পারো। আসলে এই ছোট সমস্যাগুলো তোমাকে অবশ্যই সমাধান করে যাওয়া উচিত। বিভিন্ন কাটা দাগ রয়েছে, এই কাটা দাগগুলো তোমার রিমুভ করা যায়। অসংখ্য মেডিসিন রয়েছে যেই কাটা দাগগুলো তুমি রিমুভ করতে পারো। আসলে বড় বড় কাটা দাগ রিমুভ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, তারপর ছোট ছোট সমস্যাগুলো তোমার সমাধান করে যেতে হবে। অনেকের সইদের সমস্যা থাকে, এই পিকচারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমাদের বাসায় কি বলে সেটা আমি জানি না। তো এই সমস্যাটা যদি তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই নৌবাহিনীর মাঠ থেকে বাদ পড়বা। আসলে মেজর এই সমস্যাগুলো থাকলে তুমি বাদ পড়বা। আর আরও একটি সমস্যা, সেটা হচ্ছে তোমার যদি কানের সমস্যা থাকে, কানে যদি কম শোনো, তাহলে বাহিনীর মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নাই। 2 কানের 1 কানে যদি কোনো প্রবলেম থাকে, তাহলেও কিন্তু তুমি বাদ পড়ে যাবা। আসলে এই ছোট ছোট বিষয়গুলোর কারণে অনেকে বাদ পড়ে, আবার অনেকের বড় সমস্যা থাকে, সেক্ষেত্রে অনেকে টিকে যায়।
আসলে ভাগ্যের ব্যাপার মেডিকেলটা। আর মেডিকেলে তোমার যদি ভাগ্য সহায়ক হয় তাহলে তুমি 100% তোমার জব হয়ে যাবে। ভাইভাতে গিয়ে খুব কমই বাদ পড়ে। তোমাকে ছোট ছোট সমস্যাগুলো দেখে যেতে হবে আগে। আমি যেই সমস্যাগুলোর কথা বললাম, সর্বপ্রথম আমি তোমাকে বলি, তোমার যদি হাত গামায় এটা দেখবা, কীভাবে দেখতে হয় সেটাও বলেছি। নাকের মাংসপেশি বৃদ্ধি পেলে সেটাও দেখবা। তারপর হচ্ছে তোমার যদি চোখের সমস্যা থাকে সেটাও তুমি বুঝতে পারবা। যদি দূরের জিনিস কম দেখো বা কাছের জিনিস কম দেখো, ডাক্তারের পরামর্শ নিবা। তারপর হচ্ছে হাঁটু লাগে কিনা, এটা হাঁটু বিহি করলি, পাটা বিহি করলি তুমি বুঝতে পারতেছো, এই সমস্যাটা তোমার সমাধান করে যেতে হবে। এর পাশাপাশি হচ্ছে তোমার নাক, কান, গলা এগুলো তো চেক করবি। এগুলা আসলে বেসিক সমস্যা। আশা করি এই বয়সে কারো এই সমস্যা থাকবে না। আর যদি যাদের থাকে তারা অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করে যেও। আমাদের প্রধানস একাডেমির সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধানস একাডেমির আপডেট সাজেশনগুলো নিয়ে তুমি প্রস্তুতি নিতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকো।